ডেটা টাইপ যে কোনো কাজ হ্যান্ডেল করার ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের ডেটা টাইপের জায়গাটাকে ভালো করে দেখে বুঝতে হবে। আমি অ্যারে কখন দেব, কখন আমার অবজেক্ট হয়, বা ডেটার যে রেসপন্ড আসছে, কারণ পরবর্তীতে আলটিমেটলি আমাদের কাজ থাকবে এপিআই হ্যান্ডেল করা। তো এপিআই রেসপন্সটা কিরকম ফরম্যাটে আসছে তুমি যদি না বোঝো তাহলে কাজ করবে কি করে? আরে লুপ করো, মেলা মাইকিং হয়ে গেছে। কারণ ওই জায়গাটা না বুঝলে পরে তুমি ফার্দার এগোতেই তো পারবে না। ডেটার টাইপটা একদম ক্লিয়ার কাট আইডিয়া আমার কাছে থাকতে হবে। স্ট্রিং তার মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন থাকবে। নাম্বার সেটা এনি কাইন্ড অফ নাম্বার হতে পারে, শুধুমাত্র 0 দিয়ে স্টার্ট কোনো নাম্বার হবে না। কেন? কারণ 0 দিয়ে একমাত্র অক্টাল নাম্বার স্টার্ট হয়। কোনো বাইনারি বা ডেসিমাল নাম্বার, বাইনারি হয়, ডেসিমাল নাম্বার কোনোদিনও 0 দিয়ে স্টার্ট হয় না। আমাদের নরমাল ছোটবেলা থেকে যে নাম্বার সিস্টেম আমরা শিখিয়েছি ডেসিমাল নাম্বার সিস্টেম, সেখানে বলাই থাকে শুরুতে শূন্যর কোনো ভ্যালু নেই, তুমি যত ইচ্ছা শূন্য লেখো। কিন্তু সেটাই যখন কম্পিউটারের ক্ষেত্রে যায়, তুমি সামনে 0 লিখছো, ও এবার কনফিউজ হচ্ছে তুমি কোন নাম্বার ফরম্যাটে দিয়েছো। তাহলে শুরুতে কোনোদিনও 0 দেবে না। তোমার হয়তো আইডি দিতে ইচ্ছা করছে 01, তাহলে তুমি কোটেশনে দাও, সেটা স্ট্রিং এ কনভার্ট করিয়ে দাও, কিন্তু নরমালি লিখো না। নেক্সট, বুলিয়ান ট্রু বা ফলস ভ্যালু নিয়ে কাজ করবে। কোন রকম কোনো কোটেশন সেখানে থাকবে না, কারণ ওই দুটো কিওয়ার্ড রিজার্ভ ওয়ার্ড। ও জানে ট্রু ফলস মানে 0 আর 1 এর রিপ্রেজেন্টেশন, তাহলে সেই জায়গাটা তোমাকে মেইনটেইন করতে হবে। এবার আসছে বড় বড় যে ডেটা কালেকশনের জায়গাগুলো, সহজে মনে রাখার উপায়। অ্যারে হচ্ছে সিমিলার টাইপ মাল্টিপল ডেটা কালেকশন। আমার আলটিমেটলি যেটা করতে হতো, প্রচুর হয়তো ভেরিয়েবল বানাতে হতো। আমি যদি 12টা আমাদের মাসের নাম মনে রাখতে চাই, নরমাল ভেরিয়েবল হলে 12টা ভেরিয়েবল, সেটা না করে এক জায়গায় করতে চাইছি, তাহলে একটাই ভেরিয়েবল অ্যারে একটা বানিয়ে নিলাম মান্থ বলে, তার ভিতরে স্ট্রিং রেখে দিলাম। কিন্তু জাভাস্ক্রিপ্ট সেখানে যদি তুমি ভুল করে নাম্বার লিখে ফেলো, ও কিছু অসুবিধা বলবে না, ক্রিয়েট করেছে, কারণ ও কোনো টাইপ চেকিং করে না। ও কেস চেকিং করে কিন্তু টাইপ চেকিং করে না। তাহলে এবার তুমি যখন ওটাকে নিয়ে কাজ করবে, তুমি চাইছো আমার মাসের নাম প্রিন্ট হোক, সেখানে যদি নাম্বার প্রিন্ট হয়, সেটা ওর ভুল না তোমার ভুল? ওটা তোমার ভুল। ওটাও কাইন্ড অফ এরর। নানা রকম এররের ভাগ থাকে, কম্পাইলেশন এরর হয়, রান টাইম এরর হয়। এটার ক্ষেত্রে তো বিল্ড আপ এরর, এটা কম্পাইলেশনে ওরা দেয়নি, তুমি ক্রিয়েশনটাই তুমি ভুল করেছো। তাহলে অ্যারে মানে সেম টাইপ ডেটা, সেখানে স্ট্রিং হতে পারে, সেখানে নাম্বার হতে পারে, সেখানে চাইলে অবজেক্ট হতে পারে, সেখানে চাইলে অ্যারের ক্ষেত্রে অনেকগুলো অ্যারের কালেকশন যদি চাই, সাধারণত করা হয় না, কোনো কারণবশত দরকার হলে চাইলে সেটাও করা যাবে। কিন্তু তাহলে সবাই অ্যারে হবে, সবাই অবজেক্ট হবে। যখন অ্যারে অবজেক্ট হয় দেখো সবাই অবজেক্ট হচ্ছে, তাই না? সেম জায়গা থেকে যদি তোমার মাল্টিপল ডেটা হ্যান্ডেল করতে হয়, তখন কি ভ্যালু পেয়ার? আমার কাছে অবজেক্ট রয়েছে, অবজেক্ট তো সব রকমের ডেটা নিতে পারে। কি নেম গুলো যদি অবজেক্ট হয় তখন কোন রকম স্ট্রিং ফরম্যাটে থাকে না, যদি সেটাই জেসন হয়ে যায় তাহলে স্ট্রিং ফরম্যাটে কি নেম থাকে, ডাবল কোটে। এবং সেটা ম্যান্ডেটরিলি ডাবল কোট। অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট যদিও ডাবল কোট সিঙ্গেল কোটে তফাৎ করে না, জেসন করে। জেসনের ক্ষেত্রে ডাবল কোট ইজ ম্যান্ডেটরি, তার বাদ দিয়ে আর কিছু নেই। এবার সুদীপ যেটা বলছো চিলড্রেন হিসেবে যাচ্ছে, চিলড্রেন তো কি নেম, এবার অবজেক্টের কি নেম? আমি তো বলছি অবজেক্ট সব রকমের ভ্যালু রিসিভ করতে পারে। ও যদি সিঙ্গেল ভ্যালু পায় তাহলে অবজেক্ট ফরম্যাটে নেবে, ও যদি সেখানে মাল্টিপল ভ্যালু পায়, ও তাহলে মাল্টিপল মানে অ্যারে, তখন ও অ্যারেতে নেবে। বাট অ্যাকচুয়ালি তো ও টোটাল জিনিসটা প্রপসটাকে যখন প্রিন্ট করো, ব্র্যাকেট খেয়াল করো, কার্লি ব্রেস থাকে, দ্যাট মিন দ্যাট ওয়ান ইজ অবজেক্ট। ওকে, আমি ডেটা টাইপের জায়গাটা সবাইকে বোঝাতে পারছি? এই জায়গাটাতে একটু ক্লিয়ার আইডিয়াটা রাখতে হবে, না হলেই ডেটা হ্যান্ডেল করাটা মুশকিল। আমি আগে বলবো তোমার স্ক্রিনটা একটু শেয়ার করো, তোমার এই যে অবজেক্টটা বানিয়েছো এটা একটু শেয়ার করে রাখো, যাতে সবাই এটাকে নিয়ে পরে কাজ করতে পারে। চাইল্ড লাগবে না, চাইল্ড সবাই নিজের মতো করবে, ক্লোজ করে দাও। তুমি শুধু প্যারেন্টের যে পার্টটা যেটা বানিয়েছো অ্যারে অবজেক্টটা, সেটা একটু দেখাও, যাতে সবাই এই ধরনের বানিয়ে প্র্যাকটিস করতে পারে। স্ক্রিন অল স্ক্রিন করে দাও, অসুবিধা নেই, এক্ষুনি তো বন্ধ করে দেবে, সাউন্ড লাগবে না। যাও কোডে যাও, কন্ট্রোল প্লাস দাও, জুম করো, দেখো ও বানিয়েছে অ্যারে অবজেক্ট বানিয়েছে।
সুন্দরভাবে প্রোফাইলটা অ্যারে হিসেবে স্টার্ট হয়েছে। অ্যাকচুয়ালি যদি স্ট্রাকচারটাকে সুন্দর করে সাজাই না, এটা এরকম হওয়ার কথা ছিল। এভাবে করেছি আমি ফরম্যাট ডকুমেন্ট করতে। ও নিজের মতো করে অ্যাডজাস্ট করেছে। তোমাকে পরে ওপেন করব। আমি স্ট্রাকচার ওয়াইজ সাজাচ্ছি। হ্যাঁ, এটাতেই ভালো বোঝা যায়। এটাতেই ভালো বোঝা যায় অ্যাকচুয়ালি। ঠিক হচ্ছে না আমার হাতে। জাস্ট এরকম অ্যারে অবজেক্ট আছে, প্রত্যেকটা কিভাবে সাজানো যায়। ও কি করেছে, অ্যারের ভিতরে যে অবজেক্ট গুলো আছে, অবজেক্টের ভিতরে আবার অবজেক্টকে হোল্ড করিয়েছে। ভালো কাজ করেছে, কারণ এতে তোমাদের ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা হ্যান্ডেলের যে ব্যবস্থা সেটা সম্পর্কে প্র্যাকটিস হয়ে যাবে। আজকে আমি স্টেট নিয়ে কাজ করব, স্টেটের ক্ষেত্রেও আমার এরকম ভাবে দরকার হবে। আমি চাইবো তোমরা তখনও এরকম একটু কমপ্লেক্স বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করো, যাতে কমপ্লেক্স ডেটা হ্যান্ডেলের প্র্যাকটিসটা সবার থাকে। জাস্ট অ্যারে অবজেক্ট আছে, দেখো সিম্পল অ্যারে অবজেক্ট। এবার অবজেক্টটার ভেতরে আবার একটা অবজেক্ট নিয়েও কাজ করেছে। চাইল্ডকে যেতে চাইল্ডটা চ্যাটে দেবে কেন, নিজে বানাবে, কোনো কিছু চ্যাটে যাবে না, নিজের কাজ নিজে লিখতে হবে। এই তাহলে তো তুমি এবার ইন্টারভিউ দিতে বসে বলবে ভাই তুই পাঠিয়ে দে আমি করে নিচ্ছি, হবে হবে না। দেখতে পারো, আইডিয়া নিতে পারো, বাট তার বাইরে করতে তোমাকেই হবে। চাইল্ডটা কেন রেকর্ডে রাখলে, আমি চাইছি চাইল্ডটা সবাই নিজে ট্রাই করুক, দরকার নেই। স্ক্রিন অফ করো, তাহলে স্ক্রিন শেয়ার করো। ठीक है तो मेरा ऑब्जेक्ट करना है आगे पहले और देखो स्क्रीन, তারপর আমি সবারটা ইন্ডিভিজুয়াল শুনবো। ওর কোডটা দেখো, তোমার স্ক্রিনটা বুঝছো না, স্লাইডটা লগইন হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, একটু তাহলে সুন্দর জুম করো। ও তো আকাশ কাজটা দেখতে পাবে না, আমাকে তো বলেছে আমি বলতে হবে। ওটা ক্ষেত্রে দেখো অবজেক্টের ভিতরে অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে কি নেম রেখেছে, কোম্পানি, তার ভিতরে আবার অবজেক্ট রেখেছে, সেখানে ডোমেইনস রেখেছে, সেখানে কোর্সেসটা কিন্তু আবার অ্যারে ফরম্যাট আছে। থাকতেই পারে কোর্সেস তো সেম, তখন আর কি ভ্যালু পেয়ে নি। এই ধরনের জিনিসগুলোকে তুমি যদি হ্যান্ডেল করো তোমার সুবিধা হবে। ও নিজে বানিয়ে তো ফেলেছে, করতে গিয়ে তখন আর স্ট্রাকচারে ফুল হচ্ছিল না, এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সেটা নিজেকে দেখে নিতে হবে, যেমন ধরো আমার কোর্সেসটা দরকার, তাহলে আমি ডিস্ট্রাকচার করে কোর্সেসটাকে বার করে নিই। ওটা তো সিম্পল অবজেক্ট আছে, অবজেক্ট স্ট্রাকচারিং করব। আমার কোর্সেস দরকার, তাহলে কনস্ট বা লেট, কনস্ট নিতেই পারো, এই ক্ষেত্রে কোনো চেঞ্জেস আসছে না। তাহলে কনস্ট কার্লি ব্রেসেসে থাকবে কোর্সেস ইকুয়াল টু, আমার বেরোবে কোথা থেকে, প্রপস দিয়ে যাবে, অবজেক্টটাও পাঠিয়েছে হচ্ছে নিউ অবজেক্ট নামে, তাহলে প্রপস ডট নিউ অবজেক্ট ডট কোম্পানি ডট ডোমেইন, সেটা করলেই কোর্সটা বাইরে চলে আসবে। এবার কোর্স তো অ্যারে, অ্যারে যে আমি ডিসপ্লে হয় ডিসপ্লে করব। একবার তোমার চাইল্ড পার্টটাকে ওপেন করো, কারণ যেহেতু তোমারটা অনেকটা কমপ্লেক্স ভাবে আছে। আর আগে তো সুমন দেখেই দিল চাইল্ডটাকে রেকর্ডে। এরকম একটু কমপ্লেক্স বানাও, কিন্তু মাথায় রাখো আমার ডেটা টাইপের জায়গাটা যেন ঠিক থাকে। কোন জায়গায় কোনটাকে ইমপ্লিমেন্ট করছো সেই ওয়াইজ দেখে আমার কাজ হবে। এটা নিজের বানাও, কোনো অসুবিধা নেই তাতে। নেস্টেড আছে, যে বানানোটা যেন ঠিক ওয়েতে যায় সেই ওয়াইজ দরকার মতো তুমি ডিস্ট্রাকচার করো। যদি দরকার না হয় ডিস্ট্রাকচার করো না, কাজের রেসপেক্টে করো। সাধারণত আমরা ডিস্ট্রাকচার করে কাজ করি, যেরকম একটু আগে তোমার মেশিনে করে এলাম, কারণ অত বড় নাম নিয়ে করলে হ্যান্ডেল করতে অসুবিধা হয়। ডিস্ট্রাকচার আছেই তো এই জন্য, তাই না? আমি কি বোঝাতে পারলাম? এবার কালকে কোশ্চেন আছে, বলো। দেখে ভালো ডিরেক্ট কোনো ভ্যালু পাঠানো হয় তাহলে চিলড্রেন নামেই যায় সব কিছু। আর আমি যদি নিজে অ্যাট্রিবিউট নেম দিয়ে পেজ করি, অ্যাট্রিবিউট নেম হিসেবে পাঠাবো। আচ্ছা, দুজনে দুটো করে ক্লাস মিস গেছিল, দুটোই কোথায় গেছিল? ক্লাস আর তোমার দুটো ক্লাস মিস গেছিল। দেখেছো, রেকর্ড করেছো, কোথাও কোনো ডাউট করেছো? ওদের শুধু দেখলে হবে না, কিন্তু এই রিঅ্যাক্ট দেখার জিনিস না, করার জিনিস। সেটা বললে ভালো হয়।
আমার বলতে পারছি সেটা আমার এটা হচ্ছে অবজেক্ট এটা তোমার অ্যারে অবজেক্ট অ্যারে অবজেক্টের রিস্ট্রাকচারিং লাগবে ডিরেক্ট ম্যাপ মেথড দিয়ে আচ্ছা আমি কি তাহলে আজকে থেকে স্টার্ট করব না আরো কিছু আছে ডিস্ট্রাকচারিং দেখিয়ে দেবো কতদিন আগে জাভাস্ক্রিপ্ট করেছিলে আই কার্ডটা কই ডিস্ট্রাকচারিং করায়নি না ভুলে গেছো দেখো হতেই পারে না ভুলে গেছো হয়তো তাড়াতাড়ি করে বলেছেন খেয়াল করো হয়তো খেয়াল করোনি সিলেবাস বাদ দিয়ে যাবে এটা তো হওয়ার কথা না নিশ্চয়ই করিয়েছে খেয়াল করোনি মডিউল তো ভাবে আলাদা করে কিছু দেখানোর নেই দাঁড়াও তোমাদের প্রজেক্ট গুলো কোথায় আমি সেটা আগে খুঁজে নিই দেখো তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছো রাজস্বী আচ্ছা আমি যে কোনো কম্পোনেন্ট রেসপেক্টে করছি হ্যাঁ তোমাকে ডিস্ট্রাকচারিং দেখাবো তাহলে আমি ডিস নাম দিয়েই বানাচ্ছি কারো যদি দেখার হয় দেখে নিতে পারো সকাল সকাল এনার্জিটা একটু বেশি রয়েছে ভালো কথা আমারও রয়েছে কিন্তু তারপর যদি এত জোরে জোরে কথা বলো তাহলে এটা মাছের বাজার ছাড়া আর কিছু মনে হবে না সকালের বাজার যেরকম হয় আর কি আচ্ছা আমি জাস্ট ডিস্ট্রাকচারিংটাও একবার বললো বলে দেখাচ্ছি আমি নর্মাল দেখাচ্ছি হচ্ছে তোমাকে স্ট্রিং রেসপেক্টে আমার কাছে ধরো একটা পার্সন সম্পর্কেই রয়েছে অবজেক্ট রয়েছে অবজেক্টের ক্ষেত্রে আমি কি নেম রাখছি ফুল নেমের যে পার্টগুলো সেটা আমার কাছে আবার ভাগে ভাগে রয়েছে দ্যাট মিন ওর কাছে ফার্স্ট নেম আলাদা করে রয়েছে দেন ওর ক্ষেত্রে লাস্ট নেম রয়েছে মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেম থাকবে আপাতত আমার কাছে মিডল নেমও যদি রেখে দিই একটা অবজেক্ট তার ভেতরে অবজেক্ট রয়েছে গেল এবার সেম ভাবে আমি আরেকটা কি নেম চাইছি ওর হয়তো অ্যাড্রেস চাইছি অ্যাড্রেসের ক্ষেত্রে ও হয়তো ওটাকে আবার ব্রেক করেছে হতেই পারে কাজ রেসপেক্টে কিরকম মেন হচ্ছে ধরো ওই একটা বিল্ডিং ফিল্ডিং কি সব থাকে সেটার পার্ট রয়েছে ওই হলদিয়া বিল্ডিংই কিছু মনে পড়ছে না আমার দেন ওর হয়তো সিটি রয়েছে তারপরে হয়তো পিন আর পোস্ট অফিস একসাথে রয়েছে সেটাকে আমি এভাবে লিখলাম পিও এখানে তো এইভাবে দেওয়া যাবে না স্ট্রিং রয়েছে পিও দিলাম এটার ভেতরে আবার ভাগ করে দিলাম একটা হচ্ছে পোস্ট অফিসটা কি আছে সেটা দেখার জন্য জানি না হ্যাঁ কি পোস্ট অফিস আমি একটা যা হোক লিখে দিচ্ছি আবার এই অ্যাড্রেস খুঁজতে যেও না আর একটা হয়তো পিন আছে এবার এইটা দেখো ভালো করে যদি দেখো অ্যাকচুয়ালি অবজেক্ট আছে তার ভেতরে অবজেক্ট আছে এই ক্ষেত্রে আবার অ্যাড্রেসের ভেতরে অবজেক্ট তার কি নেম রেসপেক্টে অবজেক্ট তো আমার যদি পার্টিকুলার কোনো জায়গা দরকার হয় তাহলে সেটাকে আমি ডিস্ট্রাকচার করে বাইরে বের করতেই পারি আমি ফাইলটি পাঠাচ্ছি না এখানেই ডিস্ট্রাকচার করে নিচ্ছি আমার দরকার হচ্ছে শুধুমাত্র ওর পোস্ট অফিসটা আমি ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে যাকে দরকার তাকে লিখলাম সে আসছে কোথা থেকে ভালো করে দেখি পার্সন তো মেন অবজেক্টটা সেটা তার ভেতরে কি আছে আগে অ্যাড্রেস তাহলে অ্যাড্রেস দেন কি হবে পি আন্ডারস্কোর বাস এটার ভেতরেই যে অবজেক্ট আছে সেখান থেকেও পোস্ট অফিসটাকে বাইরে বের করে আনবে এই ডিস্ট্রাকচারিং তোমাকে ভালো করে দেখতে হবে কার ভেতরে ও নেস্টেড রয়েছে
যদি এটা অ্যারে থাকতো তাহলে এই ভেরিয়েবলটা অ্যারে হোল্ড করতো, যেহেতু এর ভেতরে পিওটা দিয়ে আমার আছে হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট থেকে কি নেম যেভাবে অ্যাক্সেস হয় সেরকম করেই হয়েছে। দ্যাট ওয়ান ইজ দ্য অবজেক্ট ডিস্ট্রাকচারিং। আর এই জায়গাতে যদি অ্যারে ডিস্ট্রাকচারিং বলো, অ্যারের ক্ষেত্রে কোনো কি নেম তো থাকে না। আমার ধরো এরকম রয়েছে, আমি র্যান্ডম নাম্বার দিয়েই করছি, হ্যাঁ। আর এই অ্যারেটাকে যদি আমি ডিস্ট্রাকচার করি তাহলে আমাকে কোনো একটা ভেরিয়েবল নেম ক্রিয়েট করতে হয়। আমি ধরো দিলাম a, শুধু যদি a লিখি তাহলে a ইকুয়ালস টু অ্যারে লিখি, তাহলে a ইকুয়াল টু বুঝবো হচ্ছে 23 এর ভ্যালুটাকে, বাকি কাউকে কিন্তু বুঝতে পারবে না। এটা একদম অর্ডার ওয়াইজ কাজ করে, হ্যাঁ। রিসেট প্যারামিটার নিতে হবে। আমি ভুলে যাবো এবারে। রেস্ট না, এখানে তো রেস্ট নিতেই হবে এরকম ম্যান্ডেটরি নয়। আমার হয়তো প্রথম দুটো নিয়েই কাজ, তো দুটো প্যারামিটার নিয়ে নিতেই পারি। আর বাকিগুলোকে যদি আমি কোথাও হোল্ড করাতে চাই তাহলে রেস্ট প্যারামিটার দিতে পারি। স্প্রেড আলাদা জিনিস, রেস্ট আলাদা জিনিস। স্প্রেড অপারেটর মার্জিং করার কাজ করে। Rest parameter, when number of parameter is unknown, then I have to use the rest parameter. বলাবে না সাইনটা দুটোই সেম, দুটোর নামই ইলিপসিস। ইলিপসিস তো আলাদা রকম দেখতে হবে না, জাভার ক্ষেত্রেও একই দেখতে। তাহলে তুমি যদি বলো ইলিপসিস সব জায়গায় একই কাজ করে, তা হয় না। ওই আইকনটার নাম হচ্ছে ইলিপসিস। এই এই হচ্ছে গিয়ে আমার সেভ হয়নি কিন্তু, হ্যাঁ। ওকে, এটা আপনি বলেছিলেন দুভাবে ডেটা পাঠানো যায়, একটা হচ্ছে প্রপস এটা তুই প্রপসের থ্রুই পাঠিয়েছো স্টুডেন্ট পাঠিয়েছে, আমি এখানে অ্যাক্সেস করেছি প্রপস। আচ্ছা, যখন ওই ম্যাপ চালাচ্ছিল যত প্রথম কথা হচ্ছে যাই করো না কেন ফাইল সেভ হওয়াটা খুব দরকারি। তোমার ফাইল সেভ নেই, এই দেখো গোল হয়ে আছে। কন্ট্রোল এস দিলাম, সেভ হলো, ক্রস টাইম আবার একটা বাজার ডেকে নিয়ে আসলো। এবার চাইল্ডে যখনই যাও না কেন এই কাজ পরে করবে, আগে সব সময় console.log এর কাজ করে নিয়ে কাজ করবে, দেখার জন্য যে ও প্রপসের ভ্যালু রিসিভ করেছে নাকি করে। যা হোক লেখো, বাট তুমি যেন বুঝতে পারো। এটাও সেভ হয়নি, আমাদের অ্যাকচুয়ালি অটো সেভটা অন থাকলে সুবিধা হয়। ঠিক আছে, এবার তার ক্ষেত্রে তুমি যদি নিচের লাইনে লেখো তোমাকে একটা অন্তত ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, তাহলেও বুঝবে তুমি রিটার্ন করতে চাইছো। আদারওয়াইজ কার্লি ব্রেস দিয়ে নিচের লাইনে রিটার্ন ওয়ার্ডটাকে লিখতে হবে। এবার এখানটা তোমার এই জিনিসটা ব্র্যাকেটে গন্ডগোল আছে, এগুলো কি করতে চাইছো, এত কমপ্লেক্স ওয়েতে কেন করতে চাইছো? স্ট্রাকচারিং করে নিলাম, লাগবে না। প্রচুর প্রচুর কমপ্লেক্স ওয়েতে লেখা হয়ে গেছে। তুমি নরমাল ভেরিয়েবল নিয়ে কাজ করো, অনেক ইজি হবে করাটা। এটা হবে না তা না, ব্র্যাকেটে গন্ডগোল আছে কোথাও। ম্যাপ শেষ হয়েছে, ব্র্যাকেট পাচ্ছে না, ব্র্যাকেট পাচ্ছে না। আর প্রপসেট ডট ম্যাপ না, তুমি প্রপসেট থেকে পাঠিয়েছো স্টুডেন্ট নামে, সেটা ওজনেও পায়নি। এত কমপ্লেক্স ওয়েতে লিখো না প্রথম কথা এখনই। রুকো, এটা পাচ্ছেই না। এটা আমি নরমাল দেখবে ছোট্ট করে দেবো, তখন পাবে। তাও যদি না পাই তাহলে আমি কোডটা আমার বুঝতে সুবিধা হবে যে ভুল আছে। কেন ভুল দিচ্ছে? ডট ও ডাবল ডট হয়ে গেছে আমার হাত থেকে। ম্যাপের ব্র্যাকেট দিয়েছো, ঠিক আছে। কার্লি ব্রেস ছাড়া ম্যাপ করছো, দেখছি তোমার স্টাইলটাই করা যাক, চেষ্টা করছি, কিন্তু জিনিসগুলো কোথায় কোথায় কি মিসিং দেখে নিচ্ছি। এবার তুমি ফার্স্ট ম্যাপকে অ্যাক্সেস করতে চাইলে এখানেও কার্লি ব্রেস রাখতে হবে, আর সেভ যেন থাকে। বলো, কিছু বলছিলে? एरे के अंदर एरे रहेगा तो उसको हम फ्लैट करके भी तो कर सकते हैं। ज्यादातर एरे में एरे नहीं रहता है, एरे में ऑब्जेक्ट रहता है मैक्सिमम। ये जो दिखाया था अभी एरे वो ऑब्जेक्ट था, ऑब्जेक्ट के बीच एरे था। इसमें वो बनाना कैसे बनाना की मतलब फ्लैट कर देंगे। তুমি অ্যারের ভিতর সেই আবার অ্যারেই রেখেছো, অ্যারের ভিতর অ্যারে রাখতে গেলে আগে অ্যারে ইন্ডেক্সের ওই ভ্যালুটাই পৌঁছাতে হবে, তার উপরে আবার ম্যাপ করতে হবে। फ्लैट कर देंगे तो फ्लैट फ्लैट मेथड का नहीं, ये तो एरर ऑफ 1 इसके नहीं, ऊपर multiple मैप फ्लैट करके ना,
বলছি ডি স্ট্রাকচার না করে যদি আমি ডাইরেক্ট ম্যাপ ইউজ করি তাহলে আমার কাজটা তো আরো ফাস্ট হবে, কোনো একটা স্টেপ তো কমে যাবে। কোড কমপ্লেক্সিটি হবে, প্রচুর লিখতে হচ্ছে, সেটা অনেক সিম্পল হতে পারে। একটা লুপ চালিয়ে দেওয়া মানেই তোমার টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়। मैम बोल रहे कि एरे मेथड है तो फ्लैट उसका यूज करते हैं। एरे मेथड आप अप्लाई कर सकते हो, कोई दिक्कत नहीं है। वो अच्छा है। আচ্ছা एरे इसलिए तो एरे के अंदर ऑब्जेक्ट रखते हैं ताकि मेथड यूज कर पाए। আমি কি এবার আজকের টপিকে আসবো? সবাই সম্মতি দিয়েছো? এগুলো বাড়ি দিয়ে প্র্যাকটিস করবে, বাড়ি গিয়ে একদম প্র্যাকটিস করবে। নতুন আজকে নতুন কনসেপ্ট দেখাবো এবং রিঅ্যাক্ট যেভাবে কাজ করে সেই কনসেপ্ট ওয়াইজ দেখাবো। আজকে ফার্স্ট একটা হুক ইন্ট্রোডিউস করব। রিঅ্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে যখন থেকে কাজ করে তখন থেকে ওর মেন ফোকাসে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হুকস। হুকস অ্যাকচুয়ালি কিছু মেথডস বা ফাংশন, তুমি যা বলবে, প্রিডিফাইন, নানা রকম কাজ রেসপেক্টে আলাদা আলাদা হুকস রয়েছে। আমি কাজ রেসপেক্টে আগে কিছু হুকস দেখিয়ে নেব, তারপর কিছু এক্সট্রা হুকস আছে যেটা হয়তো পার্টিকুলার সবসময় কাজে লাগে না কিন্তু কাজ রেসপেক্টে লাগে, সে জায়গাগুলোতেও আমরা ফোকাস করব। বাট এখন শুরুতেই আগে শুধু হুকস দেখালে তো লাভ নেই, আমি স্টেপ ওয়াইজ এগোচ্ছি। আজকের যে হুকস নিয়ে আমরা কাজ করব তার নাম ইউজ স্টেট। তোমরা যদি রিঅ্যাক্ট সম্পর্কে রিঅ্যাক্ট অফিসিয়াল ডকুমেন্টেশন পড়তে যাও তাহলে একটা টার্ম ওখানে খুব বেশি করে পাবে, সেটা হচ্ছে স্টেটফুল কম্পোনেন্ট তৈরি করে। স্টেট ওয়ার্ডটা খুব দরকারি। স্টেট বলতে কি বোঝায়? স্টেট বলতে কারেন্ট সিচুয়েশন অফ এনি কম্পোনেন্ট, বেসিক্যালি এনি ভেরিয়েবল ভ্যালু। আমার কাছে যদি কোনো কিছুর কারেন্ট স্টেট না থাকে আমি তাকে চেঞ্জ করতে পারবো না। আমি এখন হয়তো জানি না তুমি অলরেডি জব করো নাকি করো না, তাহলে আমি পোস্ট প্ল্যানিংটা করব কি করে? প্রি প্ল্যানিং তো বাদ দাও, প্রি প্ল্যানিং এর গল্প না, পোস্ট প্ল্যানিং করব কি করে যে তোমার কি দরকার, তোমার কি রিকোয়ারমেন্ট রয়েছে, বা তুমি আপগ্রেড হয়ে কোন জায়গাটা গেলে তোমার জন্য ভালো, সেটা জানার জন্য তোমার কারেন্ট সিচুয়েশনটা আমার জানা খুব দরকারি। ঠিক সেরকমই রিঅ্যাক্টের ক্ষেত্রে ভেরিয়েবলের কারেন্ট ভ্যালুটাকে নিয়ে যখন কাজ হয় আমরা সেটাকে বলি কারেন্ট স্টেট ভ্যালু। আমরা স্টেটে রেখে সেটাকে কাজ করি। তাতে সুবিধা কি হয়? তাতে এটাই সুবিধা, আমরা স্টেটকে চেঞ্জ করতে পারি, আপডেশন করাতে পারি। চেঞ্জ মিন্স আপডেশন। বেসিক্যালি যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে তিনটে জিনিস ঘটে, ওদেরও একটা লাইফ সাইকেল চলে। কম্পোনেন্ট লাইফ সাইকেলেরও তিনটে পার্ট আছে। কি কি? ফার্স্ট ওয়ান মাউন্টিং। আমি লাস্ট অব্দি দেখতে পাচ্ছি না, আমি দাঁড়িয়েই নি, ওদের অব্দি আর মুখটাই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি ঠিক আছে। ফার্স্ট ওয়ান মাউন্টিং ফেজ। লাইফ সাইকেল ফেজ আমাদের যেরকম আছে, আমরা একদম ছোট ছিলাম, স্কুল লাইফ শুরু হয়েছিল, তারপর ওখান থেকে কলেজ লাইফ হলো, দেন তারপরে জবের লাইফ হওয়ার কথা, আফটার দ্যাট কোন একটা টাইম রিটায়ারমেন্ট লাইফ। এর মাঝে মাঝে ছোট ছোট অনেক পার্ট থাকে, অত ভাগে যাচ্ছি না। কম্পোনেন্টের অত ভাগ নেই, কম্পোনেন্টের তিনটেই ভাগ আছে। যখনও ক্রিয়েট হচ্ছে কম্পোনেন্ট আর তুমি সেটাকে গিয়ে ডোমে ইনক্লুড করছো, তোমরা ইম্পোর্ট করছো, দ্যাট মিন ডোমে ওটা ইনক্লুড হচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, যতক্ষণ না ইম্পোর্ট করো তোমরা app.js এ, ব্রাউজারে ওটা দেখা যায় না। আমি যেই মুহূর্তে ওটাকে রাখবো app.js এ, দ্যাট মিন আমি ডোমে ওটাকে ইনক্লুড করলাম। এটাকে বলে বার্থ অফ কম্পোনেন্ট বা মাউন্টিং ফেজ। ফার্স্ট ফেজ এটা। এসে গেছে ভ্যালু, ওর এখন একটা কারেন্ট ভ্যালু রয়েছে, সেটাকে নিয়েও ডিসপ্লে করছে। কম্পোনেন্টে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলগুলো কারেন্ট স্টেট রয়েছে দেখাচ্ছে। স্ট্যাটিক রেখে লাভ কি? আমাদের তো ডাইনামিক ওয়েব পেজ চাই, টাইমের সাথে সাথে সেখানে জাভাস্ক্রিপ্ট থ্রু কিছু না কিছু চেঞ্জেস আসতে হবে। দ্যাট ওয়ান উইল বি কল্ড অ্যাজ আপডেটিং ফেজ। তোমাকে কম্পোনেন্টে চেঞ্জ করতে হবে, দ্যাট মিন তোমাকে ভেরিয়েবলে চেঞ্জ করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট কিছু কাজের রেসপেক্টে হয় যে সেটাকে ডোম থেকে সরিয়েও দিতে হয়, আর ডোমে ওটা ইনক্লুডেড থাকবে না। দ্যাট ওয়ান ইজ দ্য ডেথ অফ দ্য কম্পোনেন্ট, দ্যাট মিন আনমাউন্টিং ফেজ। এবার সেটা পার্টিকুলার কোনো পোর্শনও হতে পারে, আবার পার্টিকুলার কোনো কম্পোনেন্টও হতে পারে। যেমন ধরো আমরা যখন প্রপারলি কাজ করব, হোম পেজ যখন দেখছি তখন হোম ডোমে ইনক্লুড রয়েছে, হোমের কাজ, হোম তখন মাউন্টিং ফেজ আর আপডেটিং ফেজ নিয়ে রয়েছে। বাট এবারে যখন আমি সার্ভিস পেজে চলে যাচ্ছি, হোমের তখন আর কোনো কাজ নেই, তাহলে ও ডোম থেকে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিন ওটা আনমাউন্টেড হয়ে যাচ্ছে। তাহলে প্লিজ লিখে রাখো, একটা কম্পোনেন্টের লাইফ সাইকেলে তিনটে ফেজ, মাউন্টিং,
আপডেটিং অ্যান্ড আনমাউন্টিং। তুমি এখানে নোট.txt বলে ফাইল বানিয়ে করতে পারো, নোটপ্যাডে করতে পারো, যেখানে হোক লিখে রাখো, স্টিকি নোট যেখানেই পারো। পরে যেন বলো না বলে বলে দিলাম বলো কম্পোনেন্টস লাইফ সাইকেলস অফ কম্পোনেন্টস। what is There are three phases: mounting, updating and unmounting. Unmounting. Unmounting, death of component বলতে পারো, actually DOM থেকে remove হওয়া। স্টিকি নোটটা স্টিকি হয়ে থেকে যাবে না তো, মস্ত করে স্টিক হয়ে গেলে হলো। আপডেটিং লিখতে আমরা ক্লাস কম্পোনেন্ট নিয়ে মানে কাজ ক্লাস এখন অবসলিউট। 99.99% কোম্পানি ক্লাস নিয়ে আর কাজ করে না। 0.01% কোম্পানি পুরনো প্রজেক্টে যদি কাজ করে থাকে তারা করে, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড। আমি শুধু কলকাতার সিচুয়েশন বলছি না। তুমি যদি একটুখানি ফেসবুক রিঅ্যাক্ট গ্রুপগুলোকে ফলো করো, তুমি ওখানে দেখতে পাবে লোকজন আর ক্লাস কম্পোনেন্টে কোনো রকম কোনো কাজ করছে না। তাহলে ইন ফিউচার যদি আমি কোনো ক্লাস কম্পোনেন্ট সোর্স কোড নিয়ে কাজ করি, লোকজন আর অবসলিউট জায়গায় কেন যাবে? তুমি জানবে তোমার ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে ওটাকেই চেঞ্জ করে ফাংশনে কনভার্ট করতে বলবে। এইটা মাথায় রেখে আমাদের ছোট্ট করে একটা ওর ইন্ট্রোডাকশন পার্ট আছে। আচ্ছা মানে আমি বলছি যে ফাংশন পার্টটা করে আমি ক্লাস কম্পোনেন্ট হ্যান্ডেল করতে পারবো। কেউ সাধারণত ফাংশন করে ক্লাস হ্যান্ডেল করতে চায় না, যেটা করতে চায় সেটা হচ্ছে ক্লাসের কাজটাকে ফাংশনে নিয়ে আসতে চায়। আচ্ছা আচ্ছা অবসলিউট জিনিস নিয়ে কে কাজ করে? না বুকস আছে এই মার্কেটে নতুনের কদর বেশি, পুরনো নয়। সেটা যে কোনো কাজের জায়গায় আপগ্রেড होना जरूरी है। और फ्रेशर्स से तो सब जगह है স্যার পদের হ্যাঁ। एक्सपीरियंस ওটা তো ওই কথাটা তো আমি আজ পর্যন্ত মিনিং পেলাম না। মাথায় শিখতে হবে। কাজও চাই হচ্ছে কম বয়সী, আবার তার সাথে চাই সে হচ্ছে ফ্রেশার হবে না, তার এক্সপেরিয়েন্সটাও থাকবে, সে আবার অনেকগুলো প্রজেক্ট করেও আসবে। একসাথে যে একাধারে কি করে হবে আমি সত্যি জানি না, কিন্তু হ্যাঁ সেটুকু বলতে পারি আশা করছি তোমাদের টাইম থেকে শুরু হয়ে যাবে, যেটা একটা পজিটিভ দিক প্ল্যানিং এ রয়েছে ওয়েবসাইটে, একটা ওজেটি রাখা। ওজেটি হলে তোমরা প্রপারলি ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবে, তাহলে তোমরা এক্সপেরিয়েন্স হিসেবে সেটা তোমাদেরকে কোম্পানিতে রিপ্রেজেন্ট করা যাবে। কিন্তু যারা ভালো স্কোর করবে তাদের অবভিয়াসলি এখন কেউ পরীক্ষা 5 বার দিয়ে পাস করতে পারছে না, তার আগে তো পাস করাটা দরকার, তারপর ওজেটি কনসেপ্ট অন জব ট্রেনিং, ও আচ্ছা যেটা অ্যাকচুয়ালি ইন্টার্নশিপে হয়। কতদিনের রাখা হবে সেটা বললাম যে এখনো মিটিং চলছে। পুরো কথা আনপেইড না ম্যাম, অন দ্য ট্রেনিং আনপেইড হবে। হ্যাঁ আনপেইড হবে। Yes? তোমার স্টাইপেন্ড থাকে না। এখন কিন্তু পেড ইন্টার্নশিপের সংখ্যাই বেড়ে গেছে, হ্যাঁ, একটু ভালো করে মার্কেট খোঁজ নাও। আমি দেখলাম আর ওই জিনিস আর নেই। কাজ বড় বড় টাকা কামানো 1000 টাকা সার্টিফিকেট পাচ্ছ কিনা সেটা দরকার নেই। 1000 টাকা ধরে নিয়ে একটা সার্টিফিকেট আপনি প্রেজেন্ট করলে সার্টিফিকেট দিয়ে দিলো বাস দ্যাটস ইট। ওটা মেইনলি তোমার অন জব ট্রেনিং, প্রপার ট্রেনিং যদি হয়, ফ্লোরে রেখে যদি করা যায়, তাহলে তুমি সেখানে যে এক্সপেরিয়েন্সটা পাবে তার থেকে ওটা 2 মাসের জন্য ওই টাকাটার হয়তো কোনো অভাবে নেই অতটা গুরুত্ব, সেটা তোমার ওই এক্সপেরিয়েন্সটার আছে। কারণ এটা তো 6-7 মাস বা 1 বছর ধরে হবে না তোমার। এবার সেটা এখনো মিটিং পর্যায়ে রয়েছে, আমি জাস্ট একটা আনঅফিশিয়ালি জানালাম এই কারণে, কারণ এটা যদি হয় খুব ভালো হবে, তোমাদের জন্য খুব ভালো হবে। কারণ ইন্টার্নশিপ সার্টিফিকেট দেখানোর একটা জোর আছে না, তোমাদের ফ্রেশার থেকে তখন ওটা হয়ে যাবে ইন্টার্নশিপ করে এসেছে ওরা, তকমাটাই পাল্টে যাবে জিনিসটা। এটা হোক, আমরা চাইছি হোক।
যাই লাইভ প্রজেক্টের কাজের অপরচুনিটি থাকবে না। সেটা প্রজেক্ট ফ্লোরে বসে কাজ, আমি একদম এই কথাটাই বললাম, তখন আর এই ক্লাসরুমে বসে কাজ না, ফ্লোরে বসে কাজ। মাটিতে বসে। মাটিতে বসে না না, বলতে স্যার এখন এত জায়গার অভাব হয়নি। না না, ফ্লোর বললাম না, তাই বললাম আমি। মেঝেতে বলছো। আমরা হিন্দিতে মাটি বলি। তুমি হিন্দিতে মাটি বল? মেঝে বলে কোনো ওয়ার্ড নেই হিন্দিতে? क्या फर्श जमीन जमीन फर्श फर्श उर्दू वर्ड जमीन জমিন। yes माउंट হয়েছে কমপ্লিট। এবার অন্যদিকে চলে যাচ্ছে। মাটি মানুষে শুরু করে। কম্পোনেন্ট স্টেট পড়াশোনা এবার তাহলে স্টেটটা কেন করব, কারণ আমাদের ওই মাউন্টিং স্টেট থেকে এতক্ষণ অবধি যে ভ্যালুগুলো নিয়ে কাজ করেছিলাম ওগুলো স্ট্যাটিক্যাল ভ্যালু হিসেবে ছিল, মাউন্টিং ফেজেই ছিল। আমি এবার ওটা থেকে আস্তে আস্তে আপডেটিং ফেজে যেতে চাই। এত বড় হাই উঠে গেলে তো মুশকিল, স্টেট গপ করে চলে যাবে। স্টেটফুল কম্পোনেন্ট বানাবো, তার জন্য হুকস লাগবে। হুকস দেখে আইডেন্টিফাই করা যায় কি করে, ইউজ কথাটা তার সামনে থাকে। আমাদের কাস্টম হুকও তৈরি করা যায় এবং কাজের ক্ষেত্রে কাস্টম হুক লাগে। তখনও যখন বানাই আমাদের ইউজ ওয়ার্ডটা তার আগে থাকে, ওটা দিয়ে আইডেন্টিফিকেশনের সুবিধা হয়। আলাদা করে স্পেসিফিক সবসময় সবকিছুর মিনিং থাকে না, বাট তুমি যত হুকস দেখবে, আমরা এখন ইউজ স্টেট করব, পরে ইউজ রেফ করব, ইউজ এফেক্ট করব, ইউজ প্যারামস করব, সবার আগে দেখবে ইউজ ওয়ার্ডটা কিন্তু থাকবে। সেটা দিয়ে তোমার আইডেন্টিফিকেশনের সুবিধা হবে। তো আমি এবার দেখাই কম্পোনেন্টটা কিভাবে বানাবো স্টেট দিয়ে। शेयर कोई मैम ये क्या था कि हुक्स के अंदर में स्टेट नहीं, हर एक हुक्स का पर्टिकुलर कोई टास्क होता है। स्टेट हैंडल करने के लिए जो हुक्स हम इस्तेमाल करेंगे वो है यूज स्टेट। अब यूज स्टेट का पर्टिकुलर कुछ स्ट्रक्चर है वो हमें फॉलो करने हैं। अच्छा আগে দেখে নাও স্ক্রিন, তারপর তোমরা তোমাদের মতো অবভিয়াসলি এক্সপেরিমেন্ট করো। আগে বানাই, একটা কম্পোনেন্ট বানাচ্ছি, স্টেট কম্পোনেন্ট নাম দিলাম, আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে তাই। ওকে, প্রথম কথা হচ্ছে হুকসটা দিচ্ছে কে, এক্ষেত্রে স্টেট ম্যানেজ করার জন্য যে হুকটা আমরা ইউজ করছি, স্টেট ম্যানেজমেন্টের আরো হুক আছে বাট মোস্ট পপুলার হচ্ছে ইউজ স্টেট। আমি ইউজ স্টেটটাকে দিয়েই দেখাচ্ছি। তো তার জন্য আমার সেটাকে আগে ইম্পোর্ট করতে হবে। ইউজের ইউটা স্মলে থাকে, দেন স্টেট কথাটা থাকে। এটা হুক মানে প্রিডিফাইন্ড ফাংশন। এক্ষেত্রে বলা আছে যে ডেটা কিভাবে নিতে হবে, ডেটা কিভাবে রেখে কাজ করতে হবে। বেসিক্যালি ইউজ স্টেটের ক্ষেত্রে যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করি সেটা অ্যারে ডেস্ট্রাকচারিং ফরম্যাটে থাকে। অ্যারের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি একটু আগেও বললাম অর্ডার ওয়াইজ কাজ করে। তো অ্যারে ডেস্ট্রাকচারিং এর দুটো ভ্যালু ইউজ স্টেট নেয়। প্রথমটা স্টেটফুল ভ্যালু হোল্ড করার জন্য, মানে ওই ভেরিয়েবল যেরকম বানাচ্ছিলে সে যেরকম ভ্যালু হোল্ড করে রাখছিল তার জন্য। সেকেন্ড যেটা নেয় সেটা হচ্ছে ফাংশন, ওই স্টেটফুল ভ্যালুটাকে আপডেট করার জন্য। আমি তৈরি করি, যে কোনো নাম দেওয়া যায়, বাট সাধারণত আমরা স্টেট আর সেট স্টেট নামটাকে বেশি ব্যবহার করি। আবারও বলবো যে কোনো নাম নেওয়া যায়, কিন্তু আমি আপাতত সেট স্টেট দিয়ে, সেট ওয়ার্ডটা ইউজার প্রিডিফাইন ছিল অ্যাকচুয়ালি ফাংশন করার জন্য। ওই যে বললে ক্লাস কম্পোনেন্টে প্রিডিফাইন ছিল, সেট স্টেটই নাম দিতে হতো। সেটাকে এখনো রুল ওয়াইজ আমরা করে রেখে যখনই ফাংশন বানাই সেট ওয়ার্ডটাকে তার আগে দিয়ে থাকি, আইডেন্টিফাই করতে সুবিধা হয়। and this one is the stateful variable equals to use state ফাংশন। তো তার মানে প্যারেনথেসিস থাকবেই। এটাকে ধরো আমি ইনিশিয়ালি 1 2 3 ভ্যালু দিচ্ছি, যেই দিচ্ছি সাথে সাথে ঘটছেটা কি, স্টেট বলে যে ভেরিয়েবলটা আছে ওর কাছে 1 2 3 ভ্যালুটা চলে যাচ্ছে। এবার পরে সেট স্টেট দিয়ে তাকে আমি আপডেট করব। আমি এখন আপডেট করছি না, আমি এখন জাস্ট ওটাকে প্রিন্ট করে দেখতে চাইছি। জাস্ট স্টেট বলে লিখবো, আপডেশনের প্রসেস আছে অবভিয়াসলি, সেটা করব, আগে তো প্রিন্ট হয়ে যাক। এবার এটা যাবে কোথায়, app.js এ। আমার প্যারেন্ট নিয়ে আর কাজ নেই, আমি এখন একে মাউন্টিং ফেজে আনি। এখন যদি চালাই প্রজেক্ট তুমি ব্রাউজারে কিন্তু দেখতে পাবে না, কারণ আমি ওই আমি স্টেট বলতে বলতে এখানেও স্টেট লিখে দিয়েছি। এখানে তো ফাংশন এখানে ইম্পোর্টই করা নেই, তার মানে ডোমে ওটা ইনক্লুডেডই নেই।
তাই ওটা আসবে না। তাহলে এখানটায় তাকে ইম্পোর্ট করতে হবে। স্টেট কম্পোনেন্ট ইম্পোর্ট হয়ে গেছে ততক্ষণে, দেখে আসি ব্রাউজারে। হ্যাঁ এসছে 1 2 3 দেখা যাচ্ছে। অ্যান্ড তার ক্ষেত্রে তোমার একটা ওয়ার্নিংও দেবে যে সেট স্টেট তুমি অ্যাসাইন করেছো কিন্তু এখন অবধি ইউজ করোনি। ওয়ার্নিংটা থাক, কারণ আগে আমাদের ভ্যালুগুলো ডিসপ্লে হোক, তারপর তো তাকে আমি আপডেশন করব। এবার এরকম কি একটাই হয়? না না, একাধিক স্টেট নিয়ে কাজ হতে পারে। বাবা রে বাবা, এত ঘুম পাচ্ছে, इतना क्यों बजे ले रहे हो भाई? যাও आंख में पानी डाल के आओ। वो क्या बोलते हैं আমরা তো বলি ঝাপটা দিয়ে আসতে, হিন্দিতে কি বলে আমি জানি না। এই कॉल भी जैसे काम कर रहे हैं এই আমি একটা টাইমে জানতাম না। আমি উবাসি ওয়ার্ডটা শিখেছিলাম, মানে একজন এরকম হিন্দি ভাষী কাউকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এই যে আমি করে দেখিয়েছিলাম এরকম করে ইয়ান করাটাকে হিন্দিতে কি বলে? আরে ये वाला ये तो उबासी लेना होता है। अच्छा ये वर्ड हम सीखे ना। হাইতোলা। वो बात सही ড্রামা করে দেখিয়ে বোঝাতে হয়েছিল। বাস হাইয়ের ওয়ার্ড শুনেই হাই উঠে যাচ্ছে। একটা বানাচ্ছি। कॉल में जैसे काम नहीं कर रहा है पैरामीटर अभी तक नहीं किए तो नहीं वो बोले कॉल में जो पैरामीटर रहता है एक तो डेटा एक डेटा नहीं, इधर कोई कॉल बैक नहीं है देखो। है नहीं, मतलब इसके जैसा काम कर रहा है कि एक तो अपडेट हो रहा है एक तो प्रिंट कर रहा हाँ काइंड ऑफ अफसोस है। है डेटा नहीं अपडेट करता है এটা তো ডিফাইন হয়েছে, এটা জাস্ট মেনশনড হয়েছে, এখানে এই ফরম্যাটেই যাবে। এটা যদি তুমি আমি যেটা বলছি ওয়ার্ডটা এখান থেকে দেখো, এখানেও লেখা আছে ইউ স্টেট রিটার্নস আ স্টেটফুল ভ্যালু এন্ড আ ফাংশন টু আপডেট ইট। ওটা প্রিডিফাইন বলবো না, প্রিডিফাইন অর্ডার, বাট যেই মুহূর্তে সেকেন্ডে যেটাই লিখছি ও বুঝে গেছে ওটা স্টেট আপডেশন করে। ওটাকে যখন ইউজ করব তখন প্যারান্থেসিসটা ইউজ দেব, দেখাবো সেটা আমি। আপাতত এটাকে বরঞ্চ কপি করে রেখে দিই, তোমরা আপাতত ভ্যালুটাকে প্রিন্ট করো, ততক্ষণ ও এসে যাক, তারপরে আমি স্টেট আপডেটটা দেখাচ্ছি। একটা স্ট্রিং ভ্যালু নিয়েছি, একটা নাম্বার ভ্যালু নিয়ে ও এসেই গেছে। এবার এটাকেও যদি প্রিন্ট করি, করে দিই। এরকম করে সব ধরনের ভ্যালুই রাখা যায়। যদি এখানে অবজেক্ট হয় তাহলে কার্লি ব্রেস দিয়ে এর ভেতরে থাকবে, যদি এখানটায় অ্যারে হয় তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে থাকবে। সব রকম ভ্যালুইও অ্যাক্সেস করতে পারে, বাট তার পরবর্তী আপডেশন তো আমরা করব, এখনো করিনি। তোমরা আগে ভেরিয়েবল বানিয়ে এটাকে প্রিন্ট তো করো। অ্যারে অবজেক্টে এখন যেও না, এখন হচ্ছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান আর হচ্ছে একটা ছোট অবজেক্ট, একটা ছোট অ্যারে, এই পাঁচটা জিনিসকে প্রিন্ট করা হবে আপাতত। আই রিপিট, আমি পাঁচটা স্টেট নিয়ে কাজ করতে বললাম। প্রথম স্টেটটা নাম্বার, সেকেন্ড স্টেটটা স্ট্রিং, থার্ড স্টেটটা বুলিয়ান, তারপর একটা সিম্পল অবজেক্ট, আর তারপর একটা সিম্পল অ্যারে। প্রিন্ট করে দেখে নাও।
বাকিদের বুক একবারে বলে বুলিয়ানটা তো ওই কলস দিতে গেলে তো প্রিন্ট হচ্ছে না, ট্রু কলস লিখে দিই, কলস লিখে দিই, বুলিয়ান প্রিন্ট হয় না, এটা কনসোলে দেখছি বুলিয়ান প্রিন্ট করো না, বুলিয়ান ভেরিয়েবলে ভ্যালু প্রিন্ট করবে, তো না হওয়ার কি আছে, ভেরিয়েবল ভ্যালু কেন প্রিন্ট হবে, বুলিয়ান স্টেট করে সেগুলো ওটার সাথে কেন লেখাচ্ছ কি আছে ঠিক আছে বলে একটা ছেড়ে দাও, বলে একটা অন্য কাজে লাগাবো, কাজে লাগাবো, ফুল সাইলেন্ট বুলিয়ান আমার কাজে লাগে, বুলিয়ান করব প্রিন্ট করতে হবে না, ছেড়ে দাও, তুই অ্যারে অবজেক্ট নাম্বার আছে অ্যারে অবজেক্ট বলি, অ্যারে
অ্যারে অবজেক্ট হলে আবার আলাদা জিনিস হয়ে যাচ্ছে না। কি প্রপস ইউজ করছো না, কি প্রপস অ্যাপ্লাই করো। আমার কিছু অবজেক্টের গন্ডগোল হয়েছে। হ্যাঁ, তুমি ডিরেক্টলি অবজেক্টকে প্রিন্ট করিয়েছো, ওবিজে ডট এফএম হবে। এটা ওই একই ভুল হচ্ছে, অবজেক্ট প্রিন্ট হয় না, অবজেক্টের ভ্যালু প্রিন্ট হয়। পুরো অবজেক্ট দেখতে হলে আমি কি করব? অবজেক্ট কেন দেখবে? অবজেক্ট তো দেখার কথা আমি না, লগ করে করলে হবে তো। লগে প্রিন্ট হবে, কিন্তু কাজের জায়গায় JSX এর জায়গায় ও ভ্যালু নিয়ে কাজ করে। তুমি ডিরেক্ট পুরো অ্যারেটাকে প্রিন্ট করাটাও অ্যাকচুয়ালি উচিত না, অনেক সময় হয়ে যায়, বাট সেটা হওয়ার কথা না, ওটা ম্যাপ দিয়ে হওয়ার কথা। মানে JSX এর কাজটাই হচ্ছে কমপ্লিটলি ভ্যালু হ্যান্ডেল করা। অবজেক্ট তো পুরো হ্যান্ডেল করবে না, অবজেক্টের ভ্যালু আছে কি নেমগুলোতে, তাহলে তাকে নিয়ে কাজ করতে পারবে। কি কি বুঝলাম না, শুনতে পাচ্ছি না। আমি বললাম স্ট্রিং করতে, নাম্বার করতে, অ্যারে করতে আর অবজেক্ট করতে। হয়ে গেছে সবার ডান? রাজর্ষি এরর খেয়েছো? হয়ে গেছে তো? দেখে আসুন একটা গিয়ে। রাজর্ষি বুলিয়ান ছেড়ে দাও, বুলিয়ান অন্য জায়গায় কাজ করিয়ে দিচ্ছি। अपडेट करने के लिए फिर से उसको फंक्शन बनाना है, फंक्शन पैरामीटर पास करना है।
অ্যাকচুয়ালি এই ফাংশনটা ইউজ করেছে কিন্তু ভ্যালু কোথায় স্টোর হচ্ছে ওটা বুঝতে পারছিলাম না। আচ্ছা, এরর দেখতে গেলে এক্সপ্লেন হয়ে যায়, এরর দেখতে গেলে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার কিনা সেটা বোঝা যায়, তাই একে অপরের এরর দেখা ভালো। আলটিমেটলি তো আমি আছি। টিচারকে অনেকে জিজ্ঞেস করতে কেমন কেমন ফিল করে, ফ্রেন্ড থাকলে সেখানে হওয়া উচিত না, হ্যাঁ সেটা হতেই পারে, সেটা পার্সন টু পার্সন তো ভ্যারি করে না। আমি মনে করি একটা টিমের মধ্যে কোঅপারেশন থাকাটা খুব দরকারি। এটা তো টিম, এখন তো আমাদের এই 12 জন টিম হিসেবে কাজ করব, সবাই সবার ক্ষেত্রে প্রবলেমে হেল্প করতে হবে। আর এই ফিল্ডে টিম ওয়ার্ক ছাড়া কাজ হবেই না, টিম ওয়ার্ক লাগবেই। হয়েছে সবার ডান? কে কে বাকি আছো? না, অ্যারে অফ অবজেক্ট বলিনি আপাতত, এখন সিম্পল অ্যারে আর সিম্পল অবজেক্ট বলেছি। তোমার অ্যারে হয়েছে? তাহলে এবার একটু স্ক্রিন দেখে নাও, তারপর আবার করো, প্রবলেম হলে আমি যাচ্ছি। এবার আমি স্টেটটাকে আপডেট করতে চাই। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দুটো উপায়ে কাজ করতে পারি। এক তো সেট টাইম আউটের কাজ করতেই পারি, যে কিছুক্ষণ টাইম পরে আপডেশন হবে, বাট আমি সেটা চাইছি না। আমি চাইছি আমি কোনো একটা বাটন ক্লিক করব, তার রেসপেক্টেও কাজ করবে, মানে ইভেন্ট হ্যান্ডলিং এর কাজ আনতে চাইছি। এবার ক্লিক হতে পারে মাউস লিভের কাজ বা মাউস ওভারের কাজ দিয়েও হতে পারে, আমি সিম্পল ক্লিকের উপর জিনিসটাকে দেখাতে চাই। আমি ফার্স্ট চাইছি স্টেটের ক্ষেত্রে যে নাম্বার ভ্যালুটা আছে ওটা চেঞ্জ হবে, তাহলে তার ক্ষেত্রে আমার একটা বাটন দরকার। বাটন বানালাম, জেএসএক্স তো বাটনের ক্ষেত্রে বেশিরভাগ লোক যেটা ভুল করে সেটা হচ্ছে মাঝখানে আর কিছু লেখে না, তারপর বলে বাটনটা আসছে না। প্লিজ বাটন বানিয়ে আগে কিছু একটা লেখো। লেখো, আমি চেঞ্জ নাম্বারই লিখলাম, নাম্বার চেঞ্জ করবে তো। অন ক্লিক যখন তুমি নরমাল লেখো এইভাবে লেখো, বাট এখানে সিটা ক্যামেল ক্লেস হতে হবে। হ্যাঁ, ইচ্ছাকৃত আমি পুরোটা স্মলে লিখেছিলাম বোঝানোর জন্য, এখানে ক্যামেল ক্লেস ছাড়া কাজ করবে না। যে কোনো, আমি কথাটা শেষ করি, আমি শুধু গুনগুন গুনগুন আওয়াজই পাচ্ছি, তাহলে আমি চুপ করে বসি, তোমাদের শেষ হলে আমি বলবো। যে কোনো ইভেন্ট হ্যান্ডলার
যখন কাজ করে, সেটা তুমি জাভাস্ক্রিপ্টেও যদি দেখো, তার রেসপেক্টে ফাংশন কাজ করার কথা, এখানেও ফাংশন কাজ করে। চাইলে ইনলাইন তৈরি করা যায়, বাট ইনলাইন তৈরি করলে কোডটা অপটিমাইজ হয় না। তাই জন্য আমি এখানে শুধুমাত্র ফাংশনকে মেনশন করব। আমি ধরো এটাকে দিচ্ছি নাম্বার চেঞ্জ, তো চেঞ্জ নাম্বার ফাংশনটার নাম দিচ্ছি, যে কোনো নাম দিতে পারো। এটা নেই, এখনো বানাইনি, বানাবো এটাকে জেএস পার্টে। আই রিপিট, চাইলে পরে তুমি এখানেই করতে পারো ইনলাইন, কিন্তু তাতে কোড অপটিমাইজ হয় না। আমার কোড অপটিমাইজেশন করতে গেলে তাকে এখানটায় ইনলাইন না বানিয়ে ওপরে বানানোর কথা। ফাংশন বানাই যেভাবে মেথড বানাতে হয়, আমি সেখানে প্রেফার করব কাজ করার ক্ষেত্রে অ্যারো ফাংশন নিয়ে। এটা ক্লিক রেসপেক্টে মেথডটা, বাট ও কিন্তু স্টেট আপডেট করতে পারে না। স্টেট আপডেট করার জন্য মেথড আছে সেট স্টেট। ওকে আমি বললাম, এটা তো নর্মাল একটা নাম্বার ভেরিয়েবল, ওকে বললাম তুমি ভ্যালুটাকে চেঞ্জ করে 10,000 করে দাও, তাহলে সে রেসপেক্টেও কাজ করার কথা। দেখি করছে কিনা। বাটন তো এসছে, ক্লিক করি, চেঞ্জ হচ্ছে, স্টেট আপডেট হচ্ছে। বাট এটা ক্লিকেবল নয় কন্টিনিউয়াসলি, সেটা করা যাবে, তার লজিক লিখতে হবে। দেখা যাক এবার, তাহলে সেটাকে ট্রাই করো। আগের নাম্বারটাকে এরকম বাকি জিনিস পড়ে। ফাংশনটা ডাইরেক্ট কল করে সেট স্টেট। বাটন ক্লিকে সেট স্টেট ডিরেক্টলি কল হয় না, কারণ বাটন ক্লিকের রেসপেক্টে তোমাকে ক্লিক হ্যান্ডলিং করার জন্য একটা ফাংশন কল করতে হবে, জাভাস্ক্রিপ্ট তাই বলে। আর সেট স্টেট আছে স্টেট আপডেট করার জন্য, দুটো আলাদা কাজের জন্য রয়েছে। তারপরে ডিরেক্ট কল এটা কোনোদিনই হয় না, অ্যাকর্ডিং টু দ্য জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট সেটা ভুল হওয়ার কথা না। এখানটা ডিরেক্ট করা যায়, এখানে ডিরেক্টলি কল ব্যাক বানিয়ে কাজ করা যায়, মানে এইভাবে করা যায়, জাস্ট এখানটাতে স্টেট নিয়ে কাজ হয়ে যাবে, সেটা করা যায়। ব্র্যাকেটে গন্ডগোল রয়েছে তাই জন্য ওরকম দিচ্ছে, ব্র্যাকেট ঠিক হবে, এটা হয়ে যাবে, এখান দিয়ে করা যায়। কিন্তু এই ইনলাইনটা আমি করতে বারণ করব, কারণ ইনলাইন সাধারণত অ্যাক্সেস হয় না, চেঞ্জ হচ্ছে। আর ইনলাইন করো না, ইনলাইনটা কোড অপটিমাইজেশনের জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট করে। তার থেকে আমি নর্মাল রাখি না, চেঞ্জ হ্যান্ডলারকে কল করে কাজ করি। এখানে কিন্তু কোনো প্যারেনথেসিস নেই, যেটা একটু আগে কৌশিক জিজ্ঞাসা করছিল। এখানেও দেখো প্যারেনথেসিস নেই, এখানে জাস্ট মেনশনড আছে যে তুমি খুঁজে নাও এই নামে একটা মেথড আছে, তাকে তুমি অ্যাক্সেস করো। সেম ভাবে তুমি ওয়ার্ডেরও করতে পারো। আগে আমি অবজেক্টের বা অ্যারের এখন বলছি না, তোমরা আগে সিম্পল ভ্যালুর করো এন্ড তারপর একটু ট্রাই করো যে যতবার ক্লিক করব একবার পুরোনোটা ব্যাক করবে, একবার নতুন ভ্যালুটা আসবে। মানে ধরো আমার তো 1 2 3 থেকে 10,000 হচ্ছে, তাহলে আবার যখন আমি ক্লিক করব তখন আবার 1 2 3 তে ব্যাক করবে। ট্রাই করো, তারপর বাকিগুলোকে নিয়ে ভেবো। এখন আপাতত বাকি জায়গায় করতে হবে না, শুধু নাম্বারটার ক্ষেত্রে প্রিন্ট করলে, ঠিক আছে, চেঞ্জ করলে, তারপরে তোমার ট্রাই হবে ওখানে লজিক লিখে ভেতরে যদি 1 2 3 থাকে তাহলে 10,000 প্রিন্ট হয়ে যাবে। 10,000 প্রিন্ট অবস্থায় যদি আমি আবার ক্লিক করি তাহলে 1 2 3 তে ব্যাক করবে। তো সিম্পল লজিকই হয়ে যাবে। ভাবো অনেক ভাবে করা যায়, সত্যি কথা। স্টেট আপডেশনের কাজ 2-3 রকম উপায় করা যায়। কেউ জেএসএক্স এর উপর করতে পারে, কেউ জেএস এর উপর করতে পারে, সেটা তোমার চয়েস। তোমার ভাবনায় যা আসছে তুমি সেভাবে করো, তো ইজি হয়ে যাবে আশা করি। নাম্বারের ক্ষেত্রে হলে সেভাবে, ওয়ার্ডের ক্ষেত্রে করো। আমি একটু চাকরি আসি এবার। এত চা খাওয়া ভালো না। তারপরে একা খাওয়া তবে যেখানে 12-13 জন আছে। তোমার রেকর্ডিং কেমন আছে? শেষ হলো কি? মনে হয় না যে আবার দিতে সুন্দর হবে। দেখা যায় সব খেয়ে কাজ নেই, यही लगाते होंगे। समझ में आया? ये समझ में आया?
খুবই বাজে একটা লজিক লাগিয়েছে। লজিক RFC यूज করে বলে যে সিনট্যাক্স RFC আছে। কি ম্যামের ডেটা হ্যাক করছো নাকি? না না এটা কি করে দেখালো কনফিগ যেটা ওটা তো বাটনের মধ্যে যে ইভেন্ট ক্লিক করো বাটনের মধ্যে ইভেন্ট অন প্লে একটা ইভেন্ট আছে অন ক্লিকের মধ্যে Event? সেকেন্ড মেথডের মধ্যে হ্যাঁ সেকেন্ড মেথড এইখানে যেটা লিখবে এটা একটা ফাংশন হবে তো ওইখানে সেট স্টেট তো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেট স্টেট লিখে ফার্স্ট ব্র্যাকেটে নাম্বারটা লিখতে হবে হ্যাঁ ভাই কি বলবো আরে আমি দেখেছি এটা না আমি না এই ভিতরে না সেটা করছিলাম হচ্ছিল না আমি কি বলবো সেটা জবাব হয়েছে কি করবি তুই কেন বলবি পুরো পুরো কি করবি আরে ভাই थोड़ा दिमाग लगा अरे ठीक है आज सेल नंबर पे इधर एफ स्टेटिक नहीं तो चेंज करने के लिए पहले उसको फंक्शन बनाना ही पड़ेगा ना सेट टाइमर को हाँ तो ठीक तो है स्टेट स्टेट का इस बड़ा भाई क्या तुम नहीं ठीक है तो वन हो गया मेरे तो वही पुराना जो हाँ समय वो वाला हुआ नो कंसोल है ना इधर देखो हाँ अच्छा यार इस ये तो होगा वाह रिलोड करना पड़ता है हो गया भाई इस कंसोल लगा के नहीं इससे वाह मैम देखते हैं कि ये क्या बोलती है क्या बोलती है इसी से आगे बोलेंगे देखिए वो और क्या इफ का जो प्लेटफॉर्म है उससे बना क्या वो देखने में अच्छा लगता है जिसमें वो सिंबल उसके बाद टर्नरी ऑपरेटर हाँ टर्नरी ऑपरेटर ये ठीक है उसका ये भूल गया टेक्स्ट सिंटैक्स कैसे वही तो ये स्टेट स्टेट है तो हाँ ये कंडीशन ये कर दो 1 3 हाँ नहीं तो चलो बोलो ये करली ब्रेस के अंदर होता है सेट ना ऑफ प्रीवियस क्या बोल रहा है रिएक्ट फंक्शन कंपोनेंट और कस्टम रिएक्ट ये ब्रैकेट का इशू होता है Oh, sorry. Shade state got used everything. हाँ नहीं ये नहीं भी होगा तो चलेगा इधर तो मतलब हाँ नहीं भी रहेगा चलेगा
आपको देखते हैं आगे एक लाइन में पूरा ई एक कलर चली चीज क्या चली चीज कीबोर्ड ওটা মানে চেঞ্জ হয়েছে এমনি বাইরে ফাংশন করলে তো চেঞ্জ হচ্ছে বাটনের মধ্যে আসা যায় কি করবে मस्त लग रहा है नहीं मस्त ये तो हो गया देख if use क्या है if else नहीं टर्मिनल ऑपरेटर हाँ क्या क्या बोलते हैं वही स्टेट अगर 1 2 3 है तो उसका 5000 कर दो ये मतलब अपडेट कर दो और नहीं है तो फिर से दोबारा वो है वही कर दो हमारा वहाँ कुछ ही कर दो समझा स्टेट अगर 1 2 3 है उसको 1 अगेन कर दो स्टेट अगर 1 2 3 है तो फिर सेट स्टेट फंक्शन को कॉल करके 5000 कर মানে স্টেট কি লিখেছিস তো না নাকি ওই ভেরিয়েবলটা ইউজ করেছিস हाँ वेरिएबल स्टेट इक्वल इक्वल 1 2 3 देन सेट स्टेट फंक्शन कॉल होगा और 5000 का और एल्स में वो স্টেট अगर 1 2 3 है हां प्लस लगेगा हां ये अगर कुछ ऐसे करें तो इसको इसको इक्वल टू असाइनमेंट ऑपरेटर यूज करें वही तो कर रहा था वही ये ऐसे इसको कॉल स्टेट कर दो नहीं सेटअप को फिर दे और करना पड़ेगा तो फंक्शन वाले सेटअप कर इसको पूरा लिख फिर से खेता में लिख लेता थे अब 1000 का हटाना फिर 1000 आ जाएगा हाँ अब कर सेट स्टेट इसलिए के बराबर है कंडीशन है कैटेगरी अगर किसी 3 है तो उसको अब चेंज करना होता है ये करते हैं स्टेट स्टेट में दिल्ली में कंडीशन वही है कंडीशन तो रहेगा ना बिना कंडीशन नहीं चल रहा और कौन सा इवेंट है पंचायत है वो बोलता हो कि कॉपी बताया ना कॉपी अरे कॉर्पोरेट वाले चार काफी ज्यादा लीवर खराब हो जाए लीवर किडनी सब डैमेज हो जाए ऐसा वसूल करने के चार के लिए तो किडनी डैमेज हो गई स्वीट पॉइजन स्वीट पॉइजन হলো হলো দাও দেখো পড়ে দেখাও ওকে কোড দেখবো একবার আচ্ছা তো তাহলে কিছু না ব্র্যাকেটে গন্ডগোল আছে কিন্তু ব্র্যাকেটে তো লেখা হয়নি এই যে লাইন 11 থেকে লাইন নাম্বার 40 এটা হবে লাইন 9 এর পরে लाइन 11 থেকে লাইন 40 সিলেক্ট করো बुक का क्लिप नहीं होता है ऐसे 40 করে নি কাট করো লাইন 9 এর পরে পেস্ট করে দাও फिर आप क्लिक उनका जो साउंड है तो पता है ऐसे ही शूट फंक्शन कॉल ना बोलो काट चीजों का मैंने कहा ये हवा का साउंड पानी का आवाज आ रहा है सबका मूड लेटर होता है इंस्टाग्राम से लगा कुछ और कलर को रेड करना है बिजी करके देखो কেন হয়ে গেল कलर करके देखो ইউজ টেক না স্টেটের थोड़ा कम करो नंबर डालेंगे उसका टोटल তাহলে স্টেটে 6000 আর যদি 1 2 3 পরিবারে অন্য কিছু থাকে তাহলে তারপর 1 2 তে ব্যাক করব তাহলে লাইন 60 1 2 3 দেখো অর্ডার তাই বলছে 1 2 3 থাকলে 6000 হবে 6000 থাকলে
This was আবার যা করে সেক্সি করে তুই number লিখে এলস না লিখে addition. Else all তুমি 1 2 3 4 5 6 এলস না 1 2 3 4 5 6 হবে ইন্সপায়ার ছাড়া ফিক্স হয়ে থাকছে তাহলে তো বলেই পারে একটা কাজ নানা ভাবে Math করতে को use करना. हाँ मैथ को करना होगा ये math later reduce. रिड्यूस में फ्लैट करना होगा अच्छा ये फ्लैट नहीं करना है. और ना স্টেপে আগে ये होता तो তারপরে আবার স্টেপ ये प्लस बी कर देंगे बेटा. ओ अच्छा हाँ এই জন্যই তোমার এলস লাগেনি তোমার কি হচ্ছে বলতো স্টেপ চেঞ্জ হচ্ছে হয়ে তারপরও কন্ডিশন দেখছে কন্ডিশন দেখে তারপর আবার স্টেপে চেঞ্জ করছে তুমি যদি দেখো তোমার যে রিঅ্যাকশনটা আসছে একটু স্লো আসছে এটা ইকুয়ালস হলে অনেক ফাস্টার হয়ে प्लस बी যাচ্ছে कर दो. इसमें ये आपको कभी ये टाइम बी टाइम. একটু পরে রিফ্লেক্ট হচ্ছে মানে দুবার করে স্টেপ চেঞ্জের কাজ হচ্ছে একবারই গাড়ি স্টেপ চেঞ্জ ওটা যেটা হবে না रिटर्न तो नहीं होगा यहाँ रिटर्न करना पड़ेगा. ये यहाँ पे ग्लोबल वेरिएबल है तो उसको सोच स्टॉप करना पड़ेगा आपके. नहीं नहीं ये ग्लोबल करो ना. ग्लोबल वेरिएबल लेते हैं क्यों नहीं इसको ये फर्स्ट ब्रैकेट नहीं रखो और ये क्या बोलते हैं स्ट्रिंग में यूज करना है. स्ट्रिंग के अंदर में ये प्लस बी करना है. ट्रिपल इक्वल और डबल इक्वल डिफरेंस फर्स्ट की ब्रैकेट यूज करो. মানে স্ট্রিক্টলি ডবল মানে हाँ इस थ्री के अंदर स्ट्रिक्टली बोलते हैं कि चेक হবে इस थ्री স্ট্রিং डेटा टाइप ডেটা डेटा टाइप দেখি তোমাদের কি অবস্থা ঠিক আছে ऑब्जेक्ट टर्नरी ऑपरेटर यूज करो. कोई दिक्कत नहीं है ठीक है इसके लिए इक्वल इक्वल 1 2 3 বলে इक्वल এটা এই পার্টটাকে আপনারা কমেন্ট করে রাখতে পারো লাইন 16 লাইন 16 অনলি লাইন 16 কারণ নিচে ওটাকে কোথাও একটা কল করা আছে তো ওর জন্য এরর আসছে চেঞ্জ নাম্বার अच्छा बोलते हैं इसके अंदर में इस थ्री के अंदर डालो. इस थ्री के इधर नहीं काम कर रहा है क्यों नहीं काम कर रहा है रिटर्न पार्ट में होगा ना इसलिए बोल रहे कि कंसोल करोगे तो कंसोल हो जाएगा ভাবো 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 সব আমি সমাধান করে দিলে কি করে হবে নরমাল দেখলে না অন ক্লিকে সেখানেও টার্নারি করা যায় জেএসএক্স এ টার্নারি লেখা যায় ঘাটো সবই যদি কি করে আর সবই যদি আমি বলি তাহলে তুমি কি করলে আচ্ছা এবার একটু ব্যাক করি আবার ওই গেল নাম্বার গেল বা এমনি গেল আমি এবারে যেটা চাইছি সেটা হচ্ছে স্ট্রিং সরি অবজেক্ট রেসপেক্টে চেঞ্জেস করতে অবজেক্টের ক্ষেত্রে যেটা আমি বলবো এখানে ক্ষেত্রে যেহেতু একটাই ভ্যালু না কপি করে নেওয়ার কোনো দরকার পড়ে না কিন্তু অবজেক্টের ক্ষেত্রে কিন্তু যখনই কোনো চেঞ্জেস আসে আগে পুরনোটাকে কপি করে নিয়ে তারপর চেঞ্জ করাটা উচিত তাতে কোডটা প্রপার অপটিমাইজ হয় সেজন্য একটা অবজেক্টকে কপি করার জন্য আমাদের স্প্রেড অপারেটর ছিল তার ব্যবহার এখানে হয় আমি সিম্পল কাজ করি নামটাকে পাল্টাতে চাই আগে ডিসপ্লে করে নিই আমি অবজেক্ট প্রিন্টিং হবে তাহলে name.fname করলে প্রিন্ট হয়ে যাবার কথা আর একটা বাটন দরকার চেঞ্জ নেম সেক্ষেত্রেও নিয়ে কাজ করছি
ফাংশনটা বানানো নেই, বানাতে হবে। এক্ষেত্রে যখন কাজ করছি সেট নেম কল হবে, খুব ভালো কথা, বাট যখনই তোমার থাকবে হচ্ছে অবজেক্ট, আমার তো শুধু নাম পাল্টানোর আছে, বাকিটা তো পাল্টানোর নেই। তাহলে আমি ওকে বললাম নেমে যা ভ্যালু আছে তাকে তুমি কপি করো, দেন সেখানে এফ নেম যেটা আছে সেখানে যাও, গিয়ে নামটাকে জাস্ট পাল্টে দাও, তাহলেই হয়ে যাবে। আইডিটা তো আমি চেঞ্জ করতে চাইনি, আমি আইডি যা আছে সেটাকে প্রিন্ট করতে চেয়েছি, এখানে আইডিটাকেও ধরো প্রিন্ট করালাম। স্প্রেডের তো এটাই সুবিধা, স্প্রেড কি করবে, পুরো জিনিসটাকে কপি করবে, যেহেতু সেম কি নেম পাচ্ছে তাহলে ভ্যালুটাকে ওভারল্যাপ করিয়ে দেবে, তাহলে হ্যাপিটা পাল্টে স্যাড হয়ে যাবে। দেখি সিনট্যাক্সটা আবার বলুন কি করবে। স্প্রেড অপারেটর দিয়ে নেম দিয়েছি, দ্যাট মিন নেমের ভেতরে যা যা ভ্যালু আছে সেগুলোকেও কপি করবে, পুরো কপি করলো, পরে দেখছে একই কি নেম আরেকটা রয়েছে এফ নেম বলে, যেহেতু এটা পরে পাচ্ছে তাহলে ওটাকে রিপ্লেস করে দেবে, ওভারল্যাপ হয়ে গেল তো, তাই জন্য অর্ডারটা চেঞ্জ কি করে হলো? আমি তো প্রিন্ট করিয়েছি এভাবে, আইডিয়াকে প্রিন্ট করিয়েছি তারপর নেম প্রিন্ট করিয়েছি, আচ্ছা আচ্ছা, এটা প্রিন্টিং এর উপর। আমি আইডিটা খাই করব। হুম, অর্ডারটা কি করে পাঠিয়ে দেব? তাহলে অবজেক্ট থাকলে স্প্রেড অপারেটরটা ইউজ করাটা ভালো, এবং এটা আমার লাগবে কাজে। এখানে স্প্রেড লাগছে কিন্তু কৌশিক, এখানে কিন্তু রেস্ট দিয়ে কাজ হচ্ছে না, এটা স্প্রেডই ভরসা। এবার তুমি বলবে যে আমি করব না, পুরো অবজেক্টটা লিখে কাজ করব, পুরো অবজেক্ট নেব, নিয়ে সেখানে শুধু এফ নেম পাল্টাবো, কাজ হয়ে যাবে। কিন্তু ভেবে দেখো অবজেক্ট মানে প্রচুর ডেটা, তাহলে আমি যদি সব নিলাম আর ওখানে একটা ভ্যালু চেঞ্জ করলাম, কোড তো লেন্দি হয়ে যাবে না, তাহলে স্প্রেড দিলে আমার কাজটা অনেক ছোট হয়ে যাবে। स्प्रेड तो पूरा জিনিসটাকেই কপি করে নিয়ে আসছে। तो एटीओ यहाँ पे कॉपी करने का काम कर रहे हैं। हाँ, स्प्रेड कॉपी कर रहा है ना। স্প্রেড তো কামই করে মানে ডেপ কপি করে না, যদি মিস্টেক অ্যারে হয় তাহলে ডেপ পুরোটা কপি করে মানে স্প্রেডের অপারেটর তুমি অ্যারের ক্ষেত্রে বলছো? না অবজেক্টের ক্ষেত্রে ধরুন আমার নেস্টেড অবজেক্ট, আমার অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের ভিতর হোম নাম্বার আছে, তারপরে নেস্টেড অ্যাড্রেস আছে, তো আমি স্প্রেড করলাম তো ওরা পুরোপুরি পুরো কপি হয়, রুট পর্যন্ত চলে যাবে, কপি হয় পুরোটা, স্প্রেড অপারেটর অবজেক্টের ক্ষেত্রে আপডেট করে দেয়, কপি করে, পুরো করে। এবং আমাদের লাগবেই সে কপি করা কনসেপ্ট, যখন এপিআই থেকে ভ্যালু আসবে আমাদের তো নেস্টেড ভাবেই আসবে, আমায় কপি করে নিয়ে কাজ করতে হবে। আমরা
এখানে এর ভিতরে ধরুন আমি আবার ওল্ড যে আইডিটা ছিল আমি ওটাকে আবার আনার চেষ্টা করছি, ঠিক আছে? তো যখন আমি ইফ কন্ডিশনটা ইউজ করব তখন এখানে কি আবার সে স্প্রেড দিয়ে কাজ হয়ে যাবে। छोटी छोटी चीज में ये नहीं हो यार थर्ड ब्लॉक से भी अंदर ही लिखना पड़ेगा अपडेट करने के लिए मिस कर दिया था अगर दो चीजें हैं ना देने के लिए तो थर्ड याद करना पड़ेगा अच्छा से टेस्ट करते लॉगिन आ रहा है वो एरर एडिशन वाला, लेकिन तीन से दो एलिमेंट का हो रहा है। हम लोग ए प्लस पे ही है यूज काम नहीं किया।
যাদের যাদের অবজেক্টটা হয়ে গেছে তারা একটা কাজ করো, আমি চাইছি ইনিশিয়ালি 0 থাকবে, আমি যখনই প্রিন্ট করব ভ্যালুটা 2 করে ইনক্রিমেন্ট হবে, মানে 0 ক্লিক করলে 2 আসবে, আবার ক্লিক করব 4 আসবে, এরকম করে +2 হয়ে ইনক্রিমেন্ট হবে। ইনিশিয়ালি 0 থাকবে, তারপর ক্লিক করার পরে 2 করে করে ইনক্রিমেন্ট হতে থাকবে। राजर्षि प्रॉब्लम कंसोल हो रहा है ना बराबर क्या हुआ बोलो किया इसलिए हो क्यों अच्छा না মানে ও অ্যারের এলিমেন্ট গুলো টোটাল করে একটা ইয়ে রিটার্ন করছে। বুঝলাম না এখানে যে অ্যারেটা নিয়েছি নিয়েছো নাম্বার গুলো যে অন ক্লিক বাটনে একটা টোটাল অ্যারে এলিমেন্ট গুলো টোটাল করে রিডিউসের থ্রুতে ম্যাপ দিয়ে করেছে। ম্যাপ দিয়ে একটা গ্লোবাল ভেরিয়েবল নিয়েছি দিয়ে ওটাতে এলিমেন্ট মানে তোমার এলিমেন্ট গুলো সাম প্রিন্ট করবে, হ্যাঁ হ্যাঁ তো তুমি ওটা আলাদা করে ম্যাপ করো, তারপর সেট স্টেট করো, নতুন যে ভ্যালুটা পাচ্ছো তারপর সেটাকে তো সেট স্টেটের ভিতর দিতে হবে। ইনিশিয়ালি 0 থাকবে, বুঝলে না? একবার বলবো? বুঝেছি ম্যাম। আমি কি করছি ডাইরেক্ট কল করে ওখানে ম্যাপ করব। হ্যাঁ ওটা তোমার হবে, সব হবে, ম্যাপ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হওয়া ভ্যালুটা সেট স্টেটের ভিতরে যাবে, তাহলেই হয়ে যাবে। করো। এখানে সেট স্টেট করব। ইনিশিয়ালি 0 থাকবে, আমি বাটন যখনই ক্লিক করব যা থাকবে তার সাথে 2 অ্যাড হতে হতে যাবে, মানে 0 থেকে 2 দেখাবে, আবার যে বাটন ক্লিক করব ওটা 4 হয়ে যাবে, আবার ক্লিক করব তখন ওটা আবার 2 ইনক্রিমেন্ট হয়ে 6 হবে, এরকম চলবে। মাল্টিপ্লাই আর সেট মাল্টিপ্লাই এর মধ্যে কি আছে? প্রিডিফাইন না, এগুলো তো ভেরিয়েবল, তুমি দিতেই পারো। আগেরগুলো তো অপশন হয়েছিল এই এটা ভিএস কোডের জন্য হতে পারে, মাল্টিপ্লাই বলে আমি অন্তত কোথাও ভেরিয়েবল নেম প্রিডিফাইন দেখিনি, তুমি হয়তো নিচে কোথাও অ্যাক্সেস করেছো। এই আবছা আর পরিষ্কারের কোনো গল্প নেই। কোন কোশ্চেনটা বলছো? ইনিশিয়ালি 0 থাকবে, ইচ ক্লিকে 2 করে ইনক্রিমেন্ট হবে। তোমার হলো রিডিউসার, ওটা ঠিক হলো? আমি দেখছি। আগে ওটা কমপ্লিট করে নাও। কালকে সবাই আসছো তো? হ্যাঁ না শুনলাম না, তাহলে ধরে নিচ্ছি সবাই আসছে। 5টার সময় না 5টার সময় ফ্রাইডে ক্লাসটা অফ থাকবে, সেটা আমি কালকে 5টায় করিয়ে দেবো। ওটা অবজেক্টের আইডিটা কি এইভাবে করব? নর্মাল নাম্বার দিয়েই করতে পারো, নাম্বারে 0 আছে, কারণ নাম্বার না থাকলে তোমার আর ইনক্রিমেন্টে তো প্লাস করতে হবে না, প্লাস করো বা যেভাবে করো। একটা ভেরিয়েবল নিলাম, সেখানে একটা নাম্বার নিলাম, 0 ইনিশিয়াল করলাম, দেন তারপর ওটাকে নট ডিফাইন্ড বলছে। কারণ ওগুলো ভেরিয়েবল তৈরি হয়নি, তাই নট ডিফাইন্ড তখনই দেয় যখন ভেরিয়েবল তৈরি হয় না। লিখেছো? আচ্ছা একবার রিফ্রেশ করো, আবার যাও করে আবার দেখো। नहीं होगा हमारे घर इतने कुछ बार ओवर लगे ना आगे
এর একটা হোয়াটসঅ্যাপ করুন। ডট দিয়েছিলে ওর সাথে একটা অ্যাপেন্ড হয়ে গেছিল বলছিল তখন থেকে তোমাকে জলজল করাও দেখাচ্ছিল একটা ডটে একটা কমার জন্য পুরো কোডে এরর এসে যায় দাঁড়াও, দেখি আগে অ্যারেটা দেখাও তোমার রিডিউসের কাজটাই করছি আমি হ্যাঁ এটা তোমার অ্যারে তাই তো এটা তুমি সাম করবে আচ্ছা নিচে যাও এখানে একটা বাটন নিয়েছি বাটন নিয়েছো অ্যারে বসে ওখানে যাবে ও গেল অ্যারেটার এখানে ম্যাপ করে তুমি টোটাল করছো রিডিউস দিয়ে না করে আচ্ছা ঠিক আছে এবার অ্যারে টোটাল মধ্যে ভেরিয়েবলটা কোথায় রয়েছে এখানে রয়েছে আচ্ছা এখানে একটা লেট নিউ ভ্যালু বা লেট অ্যাড ইকুয়াল টু এর উপর একটা কিছু ভেরিয়েবলটাকে স্টোর করো এবারে হচ্ছে এরপরে স্টেটটাকে আপডেট করো সেটা কোথায় কল এরপরে এখানে এর ভিতরে যাবে অ্যাড কিন্তু এটা প্রিন্টিং করানো আছে কি নিচে এই টোটালটাকেও প্রিন্ট করবে ব্যাপারটা যেটা হচ্ছে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে সেটা সব হয়ে যাবে এরর টোটাল না কিন্তু তাহলে এটা তো এরর খায় এরর কি প্রিন্ট করব হ্যাঁ এই জিনিসটার ক্ষেত্রে কি হচ্ছে বলো তো তোমার কোডের ক্ষেত্রে তোমার আছে হচ্ছে অ্যারে আমরা যখনই কনভার্ট হয়ে যাচ্ছে তখন ওটা কনভার্ট হচ্ছে কিসে বলো তো স্ট্রিং ভেরিয়েবল নাম্বার ভেরিয়েবল একটা তবে ডেটা টাইপে ইস্যু হয়ে যাচ্ছে তাই জন্য ওটা প্রবলেম করছে তাহলে তার উপায় আছে তুমি ওপরে যেরকম অ্যারে প্রিন্ট করো ওভাবেই করবে অ্যাড যদি আসে এটা পরে করি হ্যাঁ এটাকে একটা করা যায় যে আমি এটাকে অ্যাডের থ্রু পাঠালাম এটা একটা হতে পারে এটা নিয়ে নিতে পারে আমি লিখে নিচ্ছি অ্যারেটাকে প্রিন্ট করি অ্যারে প্রিন্ট করানো আছে এর প্রিন্ট করবো কেন এখানে তো ওই অ্যারেটাকে প্রিন্ট করাবো এটা তো প্রিন্ট করব এটা এভাবে প্রিন্ট হয় অ্যারের ভ্যালু প্রিন্ট করার কথা ম্যাপ প্যাকেট দিয়ে আগে অ্যাড কে প্রিন্ট করব আমি সিঙ্গেল জাস্ট ভেরিয়েবল জন্য টোটালটাকে প্রিন্ট করতে যাচ্ছি সব বুঝেছি কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না ডেটা টাইপ বলে একটা ইম্পর্টেন্ট না জিনিস রিটার্ন অ্যারে হয়ে আসছে রিটার্নের ক্ষেত্রে ম্যাপ অ্যারে রিটার্ন করবে যে সেটা আগে দেখো ওটা অ্যারে ফরম্যাটে আসছে নাকি আসছে না যদি ওটা অ্যারে ফরম্যাটে আসে তাহলে আমি ওটাকে প্রিন্ট করতে পারবো না হলে পারবো না এটাকে আপাতত কমেন্ট করো আমার কনসিস্টেন্ট লক করে অ্যাডটা কি ফরম্যাটে এসেছে দেখাও ইনক্রিমেন্ট হয়ে গেছে আচ্ছা টাইপ অফ লাগবে না তুমি নরমাল অ্যাডটাকে প্রিন্ট করো আমি দেখেই বলে দিতে পারবো ওটা কি ফরম্যাটে আছে যাও ক্লিক করো কনসোল দেখাও কিছু না করলে তো আসবে না চেষ্টা করতে হবে অ্যারে ফরম্যাটেই আসছে সামই হচ্ছে না সাম হয়েছে মানে কিন্তু লাস্ট স্টোর হয়ে গেছে ওটা রিডিউস দিয়ে কাজ হয় কিন্তু আমি যখন অ্যারে টোটালে দিয়ে করছিলাম তখন তো টোটাল হয়ে হচ্ছে রিটার্ন হচ্ছে হ্যাঁ তারপর তো তুমি রিটার্ন করছো ম্যাপটা অ্যারে রিটার্ন করে ট্যাগটা অ্যারে হয়ে গেছে ওটা x প্লাস y হবে এবার আবার দেখো অ্যাডে কি আসছে দেখো এবার ভ্যালু আসছে ঠিক আছে
এবারে ক্ষেত্রে তাহলে এই লাইনটা এবার এক্সিকিউট হয়ে যাবে। ওটা তো ইজিলি পাঠালে আমার হয়ে যাবে, এক্সিকিউট হবে, ওটা অ্যারেতে কনভার্ট হবে। কিন্তু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাজাতে হবে এখানটার ক্ষেত্রে। আগে লিখে নিচ্ছি আমি, এটা এইচআর দিয়ে নিলাম, হ্যাঁ সুবিধা হবে। এটার ক্ষেত্রে আগে আমি ইনিশিয়ালি অ্যারে এলিমেন্টস বলে প্রিন্ট করিয়ে দিচ্ছি। ওটা তোমার ব্রাউজার স্টার্ট করছে তাই জন্য। অ্যারে ছিল তো? ম্যাম চার্জ দেবো কি না ক্লাস এন্ড করবে? ক্লাস এন্ড করে দেবো, ছেড়ে দাও। যখন হচ্ছে তার ক্ষেত্রে ও প্রিন্ট করবে হচ্ছে নাম্বারগুলোকে স্প্যান ট্যাগ দিয়ে করি, তাহলে নিচের লাইনে যাবে না। এটা অ্যাকচুয়ালি শুধু অ্যারে দিয়ে হয় না, এটা একটা অ্যারে অবজেক্ট থাকতে হতো, বাট আমি তুমি যেভাবে করো সেই রেসপেক্টেই করছি। একটা একটা করে নাম্বারকে প্রিন্ট করাচ্ছি, এটা আগে প্রিন্ট হয়ে আছে, ঠিক আছে। এবার টোটাল যখন কল হচ্ছে, টোটালটার ক্ষেত্রে এইটার রেসপেক্টে আসছে। অ্যারে অ্যাকশনে ক্লিক করব, অল্টার অ্যারো, এই অ্যারে এলিমেন্টগুলো রয়েছে। এবার তার রেসপেক্টে আমি যদি অ্যাডিশন করি, এবার ওটা যদি ধরো তোমার প্রপার অ্যারে অবজেক্ট ম্যাম থাকতো। এটা তো হচ্ছে কিন্তু এই যে এরর 0, তাহলে ম্যামদের দরকার জাস্ট একটা এলিমেন্ট আছে। ওটা তো একটা এলিমেন্ট আছে তার, হ্যাঁ একটা এলিমেন্ট আছে বলে ওটা বলছি। আর এটা তো তোমার থাকবে, কারণ হচ্ছে অ্যারেটা যদি প্রিন্ট না হয় কার্ড অ্যাডিশন হবে। আচ্ছা কোডটা হলো করে দেখো। ওকে ঠিক আছে, কত সেন্ড কর আমাদের একটা কথা নাম্বার নাম্বারগুলো কোথায় আছে? এটা টোটাল ঠিক আছে। ওটো জোন সিএসএস লিখছে নাম্বারগুলো কোথায় পাঠাবো? নাম্বার আমার আছে একটা এই একটা অ্যারে আছে ইউই করে চেয়েছিলাম। 100 আমি হাই করছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আলাদাটা বাদ দিই এটার মধ্যে কি নাম্বারগুলো যোগ হবে তো এখান থেকে ওরে বাবা, কাজটা আর লাগবে না। এটা ফান্ড সেন্টার, এখানে বাটন ক্লিক হচ্ছে, ওটা কল হয়েছে, আমি হাই করছি। কল হয়েছে। কি হচ্ছে ক্লিক করলে অ্যাডমিট কেন হয়ে যাচ্ছে? ইউটা দিয়ে হয়ে যাবে। ও ঠিক আছে, আমরা এটা তো আর দরকার সেভ মানে এটাকে পরে আবার সেভ করছে নাকি? থিয়েটারে কল করে টোটাল ভ্যালু ওখানে সেভ স্টেটের কাজ করা যায়, ওখানটাতেও কন্ডিশন আর ওখানে অন ক্লিকটা নরমাল লাগছে তো? হ্যাঁ ওখানে ওখানে নরমাল রয়েছে। প্রাইমারি দিয়ে হ্যাঁ, একটু বলতে পারি, কারণ বেসিক প্রাইমারি ছাড়া কাজ হবে। তো চলা উচিত তো। এইগুলো যে অ্যারের মধ্যেই করছে না। এটা এটা স্যার হচ্ছে তো? এটা একটা এলিমেন্ট আছে বলে অ্যারে অফ 0 দিয়ে করে দিয়েছে, আর ম্যাম মাল্টিপল এলিমেন্ট ওরে বাবা। এটা তো হয় কারণ টোটাল সিঙ্গেল এলিমেন্ট ম্যাম ম্যাপ দিয়ে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কালকে স্টেট রিলেটেড এরকম আরো ছোট ছোট কিছু টাস্ক দেবো, হ্যাঁ, তাই স্টেটের জায়গাটাকে সবাই একটু ভালো করে দেখো। বলছি পাঠালাম। অবজেক্টের ভিতরে যে আমরা হ্যাঁ হ্যাঁ অবজেক্টের ভিতরে নাম্বার আছে মানে একটা ভেরিয়েবল আছে। আচ্ছা ওটার আপডেট করছি আমি। ম্যাম কোনটা বের থেকে রেডিউস দিয়ে প্রথমে টোটালটা করো আইটা দিলে অবজেক্টে কত করে নিয়েছো পুরোটা, এবারে যাকে চেঞ্জ করতে চাইছো নাম দিয়ে তার নাম কলম দিয়ে অন ক্লিকে ফার্স্ট ফাংশনটা কল করো কাজ হচ্ছে দিয়ে স্টেট অপারেটর কাজ হচ্ছে দিয়ে সেটার লাস্টে কল করে একটা পাস করে দিই সামেশন ওরা নামে পড়া আউটপুট যেটা ম্যাপ দিয়ে হচ্ছে নাম টোটালটা আউটপুট দিয়ে পুরো কোড করো, পুরো কোড এটা দেখো অল কোড আর সেটা এটাকে তুমি আপনি বুঝতে পারছেন কি হচ্ছে এটাকে অবজেক্টের ভিতর নাম্বার আছে, নাম্বারটাকে তুমি 1 2 3 4 করে মানে শুরু করে এটা এটা নরমাল ঠিক আছে। এই অ্যারে এলিমেন্ট গুলো কাছে লাগবে না।
এটা ঠিক আছে তো? আগে আমি দেখি না। ও করেনি। নামটা কেন পাচ্ছি না? দেখি। Reduce return. না না নাম্বার ঠিক আছে Carry. আরে ऐड कर दिया डायरेक्ट हां अरे ये नंबर অবজেক্টেরই একটা শীট আছে আলাদা অবজেক্টের একটা एक सिंबल की कोई चीज ना ना रिटर्न टाइप नाम कंफ्यूज कर रहा है ওটা সুমন স্যার পারমিশন লাগবে। তাহলে সুমন স্যারকে দিয়ে পারমিশন করাও, তাহলে করতে পারবে, না হলে না। এটা ম্যানেজমেন্ট বলেই দিয়েছে ক্লাস রেকর্ড রাখো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই করতে